একটি বাদরে কি যে আদরে খাচ্ছিল দোলা ডাল ধরে ধরে, ডাইনে দোলে বায়ে দোলে সামনে পিছনে, লেজটি তোলে তালে তালে কি খুশি মনে। পাকা পাকা ফলগুলি খাচ্ছে, ছেলে মেয়ে ওই চিল্লাচ্ছে, পাকা পাকা ফলগুলি খাচ্ছে, ছেলে মেয়ে ওই চিল্লাচ্ছে, ও ডাবাস। একটি বাদরে ডাল ভেঙে পড়ে যাচ্ছে খুঁড়িয়ে ঠ্যাং ধরে ধরে, একটি বাদরে ডাল ভেঙে পড়ে যাচ্ছে খুঁড়িয়ে ঠ্যাং ধরে ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের আলোচ্য বিষয়টি কি হতে চলেছে। তো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ব্রতচারী সম্পর্কে ধারণা। তো আজকে তোমাদের ব্রতচারী সম্পর্কে আমি সম্পূর্ণ একটি টিউটোরিয়াল দেব। তোমরা যারা ডিএলএড করেছো বা বিএড করেছো, তোমরা সবাই জানো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ব্রতচারী ব্যবস্থাটি কতটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখন এই ব্রতচারী সম্পর্কে জানতে গেলে আমাদের ব্রতচারীর যে ইতিহাস, সেই ব্রতচারী আন্দোলনের ইতিহাসটা আমাদের একটু জানতে হবে। সালটা ছিল 1932। সারা বাংলা জুড়ে একজন মহান শিক্ষানবিশ তথা বাংলা প্রেমী, স্বদেশপ্রেমী মানুষ গুরু সদয় দত্তের আপ্রাণ প্রচেষ্টায় শুরু হয় প্রথম ব্রতচারী আন্দোলন, যার ফলস্বরূপ 1934 সালে তিনি আনুষ্ঠানিকভাবে কলকাতার 12 নম্বর লাউডন স্ট্রিটে বাংলার ব্রতচারী সমিতি প্রতিষ্ঠা করেন। বলা বাহুল্য 1931 সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি এর নাম পরিবর্তন করে এই নতুন সোসাইটিটির নাম রাখা হয়। তিনি ছিলেন বাংলার লোকগান ও লোকনৃত্যের একজন সংগ্রাহক এবং সংরক্ষক। ফলস্বরূপ 1932 সালে তিনি ব্রতচারী নৃত্য সমিতি তৈরি করেন। এছাড়া তিনি দক্ষিণ ভারত ব্রতচারী সমিতিও প্রতিষ্ঠা করেছিলেন। 1941 সালে কলকাতার কাছে তিনি ব্রতচারী গ্রাম প্রতিষ্ঠা করেন এবং ব্রতচারী শিক্ষার জন্য একটা ব্রতচারী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। এখন এই ব্রতচারী আন্দোলন সম্পর্কে যদি আমাদের বুঝতে হয়, ব্রতচারী বিষয়টার গভীর তত্ত্ব যদি আমাদের অনুধাবন করতে হয়, তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে ব্রতচারী কাকে বলি। তাহলে আমরা ব্রতচারী কাকে বলি? যে পুরুষ, নারী, বালক বা বালিকা কোনো অভীষ্ট সিদ্ধির জন্য কোনো প্রকার সংকল্প গ্রহণ করে এবং সেই সংকল্পকে কার্যে পরিণত করে তুলবার জন্য একাগ্র চিত্তে কায় মনোবাক্যে চেষ্টা করে ও সেইভাবে আচরণ করে, আমরা তাকেই বলি ব্রতচারী। এখন এই যে ব্রতচারী, এই ব্রতচারীরা তো ব্রত ছাড়া পূর্ণ নয়। এখন ব্রতচারীর ব্রত কি, বা আমরা ব্রত বলতে কি বুঝি? তো ব্রত বিষয়টা হলো যে কোনো অভীষ্ট সিদ্ধির জন্য মনে দৃঢ় পবিত্র সংকল্প গ্রহণ করে একাগ্র চিত্তে সেই সংকল্পকে কার্যে পরিণত করে তুলবার কায় মনোবাক্যে যে চেষ্টা করা হয়, সেই চেষ্টার নামই হলো ব্রত। গুরু সদয় দত্তের ব্রতচারী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল বাংলা তথা ভারতের সমস্ত পুরুষ, নারী, বালক বালিকার জীবনকে সব দিক থেকে সকল প্রকারে সফল, সার্থক ও পূর্ণময় করে তোলার এক অভীষ্ট প্রচেষ্টা। ব্রত না হয় আমরা বুঝলাম। এখন গুরু সদয় দত্ত তার যে ব্রতচারীর ভাবধারা, সেখানে উল্লেখ করে গেছেন যে মানুষের জীবনকে
সব দিক থেকে সফল, সার্থক এবং পূর্ণময় করে তোলবার জন্য প্রত্যেকটা মানুষকে, অর্থাৎ প্রত্যেকটা নর নারী, বালক বালিকা সবাইকে 5টা ব্রত মেনে চলা আবশ্যিক। এই 5টা ব্রতকেই তিনি পূর্ণব্রত বা পঞ্চব্রত নামে অভিহিত করেছেন। এই পূর্ণব্রত বা পঞ্চব্রত কি? সেটা হলো গ্যাস্র স ওই আ, অর্থাৎ প্রত্যেকটা ব্রতের প্রথম 5টা অক্ষর নিয়ে তৈরি হয়েছে গ্যাস্র স ওই আ। অর্থাৎ প্রথম ব্রত জ্ঞানব্রত, দ্বিতীয় ব্রত শ্রমব্রত, তৃতীয় ব্রত সত্যব্রত, চতুর্থ ব্রত ঐক্যব্রত, আর পঞ্চব্রত আনন্দব্রত। এই জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত এবং আনন্দব্রত, এই 5টা ব্রত নিয়েই তৈরি পঞ্চব্রত। যা আমরা যদি গুরু সদয় দত্তের যে ব্রতচারী সংঘ, সেই সংঘের লোগো বা প্রতীক চিহ্নের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এই যে পঞ্চব্রত, এই পঞ্চব্রতকে গুরু সদয় দত্ত তার ব্রতচারী সংঘের লোগোতে বা প্রতীক চিহ্নে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তোমরা সবাই ব্রতচারী সংঘের এই লোগোটি বা প্রতীক চিহ্নটি খেয়াল করো এবং এখানে দেখো যে প্রত্যেকটা প্রতীক চিহ্নের একটা প্রতীকী নাম রয়েছে এবং এই যে প্রত্যেকটা প্রতীক চিহ্ন, এই প্রতীক চিহ্নের মধ্যেই ব্রতচারীর যে পঞ্চব্রত, সেই পঞ্চব্রতটা খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। মাঝখানে যে প্রদীপ চিহ্নটি রয়েছে সেটা হলো জ্ঞানের প্রদীপ, এবং ডান দিকে যে কুঠার এবং বাঁদিকে কোদালটি রয়েছে সেটি হলো শ্রমের প্রতীক। আর মাঝখানে যে সরল রেখাটি রয়েছে সেই সরল রেখাটি হলো সত্যের প্রতীক, এবং এই সবগুলোকে মাঝখানে যে গ্রন্থিতে এই সবগুলো মিশেছে সেটা হলো ঐক্যের প্রতীক। আর এই সবগুলোকে ধারণ করে রয়েছে যে তরঙ্গের লহরী, সেটা হলো আনন্দের প্রতীক। এই কুঠার এবং কোদাল এর মাঝখানে যে ব লেখাটি রয়েছে সেটি হলো বাংলার ব্রতচারী, এটিকে নির্দেশ করছে। আর নিচে দেখো লেখা আছে জ শো বা, অর্থাৎ জয় সোনার বাংলা। ব্রতচারীর আদর্শের 2টি মুখ থাকবে, অর্থাৎ গুরু সদয় দত্তের মতে যে ব্রতচারীর আদর্শ, সেই আদর্শের মুখ থাকবে 2টি। একটি হলো ব্যক্তি মুখ আর দ্বিতীয়টি হলো সমাজ বা সমষ্টি মুখ। এখন ব্যক্তি মুখ মানে কি? ব্যক্তি মুখ মানে হলো যে পুরুষ বা নারী বা বালক বালিকা নিজেকে ব্রতচারী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইবে বা নিজেকে আপ্রাণ মনে প্রাণে ব্রতচারী মনে করবে, সে প্রথমে কি করবে না নিজের জীবনকে পরিপূর্ণ করবে। অর্থাৎ নিজের জীবন মানে নিজের চরিত্র, তার চিন্তা, তার কর্ম, তার দেহ, মন, সব দিক থেকে সে পরিপূর্ণতা প্রাপ্ত হবে আগে। ব্রতচারীর যে বিভিন্ন নিয়মকানুনগুলো আছে, অর্থাৎ পঞ্চব্রত, 16 17 মানা, এই সবগুলো প্রতিপালনের মাধ্যমে সে নিজেকে আগে পূর্ণ করবে, এবং তারপর দ্বিতীয় যে মুখ সেটা হলো মানে সমাজ বা সমষ্টি মুখ। এই সমাজ বা সমষ্টি মুখে কী হবে না, সে নিজে তো পূর্ণতা প্রাপ্ত হলোই, তার নিজের সার্বিক বিকাশ হলোই, পাশাপাশি সে সমাজের অন্যান্য মানুষকে সফল, সার্থক ও পূর্ণময় করে তোলার চেষ্টা করবে। তাহলে আমরা এখন বুঝলাম যে ব্রতচারীর আদর্শের 2টো মুখ। এবার এতক্ষণ ধরে আমরা ব্রতচারী কাকে বলে, ব্রত কি, পঞ্চব্রত কি, ব্রতচারীর আদর্শ কি, এবং এই যে ব্রতচারীর আদর্শটা গুরু সদয় দত্ত চেয়েছিলেন সারা বাংলায় তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে, এবং এই ব্রতচারীর যে আন্দোলন, সেই আন্দোলনের প্রক্রিয়াটাকে তিনি আরও গতিশীল করতে
ব্রতচারীদের যে দল বা ব্রতচারী যে সংঘ, সেই সংঘকে আবার তিনি বিভিন্নভাবে ভাগ করেছেন। যেমন ছোটদের যে ব্রতচারী সংঘ, সেটা আবার বয়স অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে। বড়দের যে ব্রতচারী, তার আবার দুটো ভাগ রয়েছে। এবার আমরা যেটা বুঝবো সেটা হলো যে ব্রতচারী সংঘে ঢুকতে গেলে বা ব্রতচারী হতে গেলে একজন ব্রতচারীকে বা একজন পুরুষ নারী বালক বালিকাকে কি কি নিয়ম নীতি পালন করতে হয় সেগুলো সম্পর্কে জানব। বাংলার ব্রতচারীর ভুক্তির যে পদ্ধতি, সেই পদ্ধতিকে গুরু সদয় দত্ত 9টি ভাগে বা 9টি পর্যায়ে দেখিয়েছেন। তো প্রথম ব্রতচারীর ভুক্তির যে নিয়মটি রয়েছে সেটা হলো ভূমিপ্রেম। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার সেবা করব, আমি বাংলার ব্রতচারী। ব্রতচারীর ভুক্তির যে দ্বিতীয় পদ্ধতি সেটা হলো তাকে পঞ্চব্রত অনুসরণ করতে হবে। তৃতীয় যে অন্তর্ভুক্তির পদ্ধতিটি গুরু সদয় দত্ত উল্লেখ করছেন, সেটি বাংলার ব্রতচারীর যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাটা অবশ্যই তাকে বলতে হবে বা প্রতিজ্ঞা পালন করতে হবে। সেটি কি না, ব্রত লয়ে সাধ্য মোরা বাংলা সেবার কাজ, বাংলা সেবার সাথে সাথে ভারত সেবার কাজ, ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ, তরুণতার সজীব ধারা আনব জীবন মাঝ, চাই আমাদের শক্ত দেহ মুক্ত উদার মন, রীতিমতো অনুসরণ করব প্রতিপন। চতুর্থ ও পঞ্চম যেটি রয়েছে, চতুর্থ রয়েছে ব্রতচারীর যে 16 পণ বা 16টা কর্মসূচি, সেই 16টা পণ তাকে মানতে হবে এবং এই 16টা পণের পাশাপাশি তাকে অতিরিক্ত আরও 6টি পণ মানতে হবে। এই 16 পণের মধ্যে যেমন রয়েছে জ্ঞানের সীমাবর্ধন, জঙ্গলপানার নির্বাসন, শ্রমের মর্যাদা বর্ধন, সজীব ফলের উৎপাদন, আরও ইত্যাদি ইত্যাদি। এছাড়া এই 16টা পণ ছাড়া আরও 6টি পণ রয়েছে। প্রত্যেকটা ব্রতচারীকে সেই 6টি পণও মানতে হবে। পঞ্চম যে অন্তর্ভুক্তি পদ্ধতি সেটা রয়েছে 17টি মানা। তো একজন ব্রতচারী হতে গেলে তাকে যেমন অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে, তার পাশাপাশি তাকে 17টা মানাও কিন্তু মানতে হবে, যেগুলো করা যাবে না। সেই 17টা মানা কি কি? সেই 17টা মানার ভিতরে যেমন রয়েছে কোচা চুলাইয়া চলিব না, খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুড়ি বাড়াইব না, খিদে না থাকলে খাইব না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে। আমি স্ক্রিনে এই 16 পণ এবং 17 মানাটি অ্যাটাচ করে দিচ্ছি, সবাই ওখান থেকে একটু দেখে নিও, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এছাড়া ব্রতচারীর অন্তর্ভুক্তির আরও যে নিয়মকানুনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ব্রতচারী নৃত্য, ব্রতচারীর নৃত্যের স্থান, ব্রতচারীর দৈনিক কৃত্য ইত্যাদি। ছাড়াও আরও রয়েছে যেগুলো ছোবরপণ, অর্থাৎ ছোট ব্রতচারী, যারা ছোট ব্রতচারী তাদের পণগুলো কী কী, তাদের পণ বড়দের মতন 16টা নয়, 12টা পণ। সেই 12টা পণ কী কী, প্লাস এর সঙ্গে কি রয়েছে ব্রতচারীর যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নের ব্যাখ্যা, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো বিচিহ্ন দান। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে একজন বালক বালিকা বা নারী পুরুষকে ব্রতচারী সঙ্গের বা ব্রতচারীর অন্তর্ভুক্তি হতে হয়। এখন ব্রতচারীর অন্তর্ভুক্তিতে 3টি উক্তি, পণ, মানা এবং সংকল্প, এর পাশাপাশি কিছু প্রনিয়ম সবাইকে অনুসরণ করতে হয়। এই সবগুলো মিলেই ব্রতচারীর অন্তর্ভুক্তি সম্ভব। তাহলে আমরা 3 উক্তি, পণ, মানা,
সংকল্প এগুলো জানলাম। এই প্রনিয়মটা কি? প্রনিয়ম হলো যে ব্রতচারীতে গুরু সদয় দত্ত কিছু প্রনিয়মের কথা উল্লেখ করে গেছেন। সেই প্রনিয়মগুলো হলো, যেমন যতদিন বাঁচব ততদিন বাড়ব, রোজ কিছু শিখব, রোজ দোষ ছাড়ব, যাহা কিছু করব ভালো করে করব, কাজ যদি কাঁচা হয় শর্মেতে মরব। এরকম এই প্রনিয়ম ছাড়াও তিনি কিছু নীতির কথা বলে গেছেন। সেই প্রনীতিগুলো কি কি? যেমন ব্রতচারীর বাংলা প্রেম, ব্রতচারীর ভারত প্রেম, ব্রতচারীর ধারাবহন, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রণীতি, সেগুলো কিন্তু ব্রতচারীর অন্তর্ভুক্ত একটা পদ্ধতি। একজন ব্রতচারী হয়ে ওঠার পাশাপাশি তাকে বাংলার ব্রতচারী হিসাবে কিছু সংকল্প গ্রহণ করতে হয়। সেই সংকল্পটা কি? যে আমি বাংলার ও ভারতের ধারা বৈশিষ্ট্য, গৌরবময় অতীতে ও ততোধিক গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস করি। সেই গৌরবময় ভবিষ্যতের ও বৈশিষ্ট্যের সাধনার জন্য দেহ, মনে, চরিত্রে, বাক্যে, আচরণে, কৃত্যে, সংঘে সর্বদা আমার জীবনে ব্রতচারীর আদর্শ ফুটিয়ে তুলতে এবং বাংলার ও ভারতের স্বভাব, স্বছন্দ ও স্বধারা আমার জীবনে প্রবাহিত করে বাংলার ও ভারতের পূর্ণ ব্যক্তি হয়ে উঠতে চেষ্টা করব। জয় সোনার বাংলা, যশো বা জয় সোনার ভারত, যশো ভা। যেহেতু গুরু সদয় দত্ত বাংলার লোকগীতি এবং লোকনৃত্যের একজন সংগ্রাহক ছিলেন, সেই জন্য তিনি নিজেও অনেক গান বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। ঢাকার ময়মনসিংহ থেকে জারি গান এনেছেন, ফরিদপুরের সারি গান, নদিয়ার বাউল গান, যশোরের ঢাল সরকির লড়াইয়ের গান, এছাড়া কাঠি নৃত্যের গান, ঝুমুর নৃত্যের গান, সবগুলোকেই তিনি এই প্রত্যেকটা ব্রতচারীকে অনুসরণ করার কথা বলেছেন। এছাড়া তিনি নিজে কিছু ব্রতচারী ছড়া বা ব্রতচারী গান রচনা করেছেন। সেই ব্রতচারী গানগুলোর মধ্যে যেমন হাওয়া গান রয়েছে, অনেক গান রয়েছে। 1933 সালে প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য দুটি বই, ব্রতচারী সখা এবং ইন্ডিয়ান ফল্ক ড্যান্স অ্যান্ড ফল্ক সং মুভমেন্ট। এছাড়া তার উল্লেখযোগ্য যে বইগুলো আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সবাই সেটা একটু খেয়াল রেখো। তো ব্রতচারী নিয়ে ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে, আশা করি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সেই ডাউটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে।